আমরা তো বিভিন্ন জায়গায় যাচ্ছি, নানান রকম মানুষের সাথে পরিচয় হয়, নানান রকম দেখতে পাই। তা এই সব ডিজে বাজিয়ে দিচ্ছে বাচ্চা জন্মদিনে, তাহলে বলুন সেই বাচ্চাটা কি বড় হয়ে ভক্ত হবে? বাবাও নাচছে, দাদুও নাচছে, সবাই নাচছে আনন্দে। নাতি হয়েছে বলে দাদু নাচছে মদ খেয়ে, আর বাবাও নাচছে ছেলে হয়েছে বলে আনন্দে। তাহলে এই বাচ্চাটা যখন বড় হবে সে কি আর ভক্ত হবে? তাহলে পিতামাতার আচরণ স্থির করে দেয় সন্তান বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে নাকি অমানুষ তৈরি হবে। কিছু মনে করবেন না মা গো, সন্তানকে একটু কৃষ্ণ ভক্ত করে তোলার চেষ্টা করুন। জানবেন যেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে সেই সন্তান কোনোদিনই তার বাবা মাকে না খাইয়ে নিজে ভালো মন্দ খেতে পারবে না। যেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে সেই সন্তান কোনোদিনই তার পিতামাতাকে অসম্মান করতে পারবে না। এবার আপনি যদি আপনার সন্তানের চোখের সামনে আপনার বাবা মাকে কটু কথা বলেন, তাদের সঙ্গে অপমানজনক আচরণ করেন, আপনার সন্তান বড় হয়ে আপনাকে কটু কথা বলবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তাহলে সন্তানের শিক্ষাটা খুব ছোটবেলা থেকে দেওয়া দরকার। একটু সন্তানকে কৃষ্ণ ভক্ত করে তুলুন, একটু কীর্তনের আসরে নিয়ে আসুন। কেন কীর্তনে তো বলা হয় না চুরি করা ভালো, ডাকাতি করা ভালো, বলা হয় কি দুটো ভালো কথা কানে গেলে ছোট্টবেলা থেকে তাদের শিক্ষাটা হবে। কারণ এখন তো বাবা পুঁথিগত শিক্ষায় কোথাও লেখা নেই যে গুরুজনদের শ্রদ্ধা করতে হয়, বাবা মাকে প্রণাম করতে হয়। কোথাও লেখা আছে? আমরা ছোটবেলায় দু একটা পড়েছি, এখন আর কোনো জায়গাতে দেখতে পাবেন না। তাহলে বাচ্চারা এই শিক্ষাগুলো পাবে কোথায়? ঘরে পাবে, আর এই ধর্মীয় অনুষ্ঠানে তাদেরকে একটু নিয়ে আসুন। শিক্ষাগুলো হৃদয়ে থাকলে পরে বড় হয়ে তাদের কাছ থেকে আপনি আচরণটা ভালোভাবে আশা করতে পারবেন। কারণ বড় হয়ে গেলে আর আপনি তাদেরকে শোধরাতে পারবেন না। তাই ছোট্টবেলা থেকে এই শিক্ষাগুলো দেওয়া দরকার। কীর্তনের আসরে এসেই তারা কত ভালো ভালো জিনিস জানতে পারবে। চৈতন্য মহাপ্রভু কেমন করে মাকে সম্মান করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ কেমন করে মাকে সম্মান করেছিলেন, এগুলো তারা তো কীর্তনের আসরেই জানতে পারবে। এখন তো শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় পড়াশোনা করে শিক্ষিত হলেই যে মানুষ হওয়া যায় এমন কোনো কথা নেই বাবা। অনেক বড় বড় শিক্ষিত মানুষ দেখেছি, অনেক বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, হ্যাঁ, বিরাট শিক্ষিত, মাসে 2-3 লাখ টাকা করে মাইনে পায়। বাড়িতে দামি দামি বিদেশি কুকুর পোষা থাকে 2-3টে, তাদের জন্য দামি দামি খাবার আসে বাবা, আর বাবা মাকে খেতে দিতে পারে না। এইরকম শিক্ষিত মানুষও অনেক আছে। তাহলে শিক্ষার আলোতে যদি হৃদয়টা আলোকিত না হয় সেই শিক্ষার কি কোনো দাম আছে? অনেকে আছে আবার ভক্তের মতো বাইরে দেখতে, বাড়িতে ভক্তি একেবারে উথলে পড়ছে, গোপালের জন্য দামি দামি মন্ডা মিঠাই আসে বাড়িতে, কিন্তু বাবা মাকে খেতে দেয় না। বলে শোনো বাবা, বাবা মাকে পুজো না করে ঠাকুরের চরণে যতই মাথা ঠুকো, তুমি মাথা ঠুকবে আর ভগবান তোমাকে ঠুকরে দেবে। এটা আমার কথা নয়, শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন যে ওরে বাবা মাকে পুজো না করে ঠাকুরকে যতই পুজো কর, পুজোর নামে তো ছাই হবে। আমাদের মহাপ্রভু তো একই কথা বলেছেন। ওই যে রঘুনাথ ভট্ট মহাপ্রভুর কাছে গেছিল বৈরাগ্য চাইতে, তা মহাপ্রভু বলল, ওরে রঘুনাথ, তোর এখনো জ্ঞানের উদয় হয় নাই, আগে তুই ভালো করে বাবা মায়ের সেবা কর। বাবা মায়ের সেবা করতে করতে বাবা মা যেদিন বিদায় নেবে সেই দিন তুই বৈরাগ্য নিবি। আমার মহাপ্রভু পর্যন্ত শুধু মায়ের ইচ্ছা পালন করার জন্য নীলাচলে থেকে গেছিলেন সারা জীবন। তাই দেখুন আজকে মাধবেন্দ্রের জন্ম হয়েছে বলে সায়নাচার্য মাধবী দেবী ঢাক ঢোল পিটিয়ে আনন্দ করছে না, দুজনে মিলে মাধবকে কোলে নিয়ে বসে বসে আজ হরি নাম গাইছে, মাধবেন্দ্রের জন্ম কালে কেমন হরি নাম গাইছে, মাধবেন্দ্রের জন্ম কালে হরি নাম গাইছে। ধীরে ধীরে বড় হয়ে উঠল মাধব বাল্যকাল। সায়নাচার্য নিজেই ছিলেন চতুর্বেদজ্ঞ ব্রাহ্মণ, তাই মাধবকে অন্যের কাছে যেতে হলো না পড়াশোনা শেখার জন্য, বাবার কাছেই তার বিদ্যা শিক্ষা পূর্ণ মাত্রায় পরিপূর্ণ হয়ে উঠল। একদিনকে সায়নাচার্য শিক্ষা দিচ্ছে, ওরে মাধব, আমরা দক্ষিণ ভারতের ব্রাহ্মণ, এই বাংলায় এসে আমরা অবাক হয়ে গেছি। এখানকার লোকেদের যে হরিভক্তি বলতে আমরা কিছুই দেখি না। এরা শুধু জাঁকজমক নিয়ে মেতে থাকে। এরা দুর্গা পুজোতে পাঠা বলি দিলে ভাবে ধর্ম করছি, এরা কালী পুজোতে মদ খেলে ভাবে ধর্ম করছি। ওরে মাধব, শুদ্ধ কৃষ্ণ ভক্তি বাংলার ঘরে নয়, বাংলার কোণে কোণে খুঁজে দেখ, কেউ বা তন্ত্র আচরণ করছে,
কেউ বা সহজে বাউল সম্প্রদায়, আবার কেউ বা গাঁজা খেয়ে নিজেকে শিবের ভক্ত বলে প্রমাণ করার চেষ্টা করছে। শুদ্ধ কৃষ্ণ ভক্তি ছোটবেলা থেকে আমরা যে দক্ষিণ ভারতে দেখেছি, তার বিন্দু মাত্র এই বাংলার ঘরে দেখি না। মাধব, তুই আমার ছেলে, তোকে প্রচার করতে হবে বাংলার দাঁড়ে দাঁড়ে শুদ্ধ কৃষ্ণ প্রেম, তবেই তুই যোগ্য আমার সন্তান বলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। শয়নাচার্যের অনেক বয়স হয়ে গেল, একদিনকে বলে উঠল, ওরে মাধব, আমি যদি অল্পকালে বৌমার মুখটা দেখতে পেতাম আমার মনে যে বড় আনন্দ হতো। তাই মাধবেন্দ্রের বিবাহ দিলেন। পিতার আদেশ পাইয়া বিবাহ করিল, বৎসরের মধ্যে এক পুত্র জন্মনিল, কিন্তু পুত্রের বাল্যকালে স্ত্রী বিয়োগে হইল। ঠাকুর তুমি কি করলে, ঠাকুর তুমি কি করলে? আমাকে যদি এইভাবে স্ত্রীহীন করবে, তবে কেন আমাকে সংসারে আবদ্ধ করেছিলে ঠাকুর? আমি তো চাইনি সংসার, বাবার জন্য আমি সংসার করেছিলাম। আমার একটা ছোট্ট ছেলে জন্ম নিল, আমি এই ছোট ছেলেটার নাম রাখলাম গোপাল। ওমা, আগেকার দিনে বাবা মায়েরা ছেলে পেলেদের নাম রাখতো ভগবানের নাম দিয়ে, কিন্তু এখনকার দিনে কত কি নাম, ভগবানের নাম আর কেউ রাখে না। কেন ভগবানের নাম দিয়ে ছেলে পেলের নাম রাখতো? এই যে দেখুন, আমার বাবার নাম হচ্ছে গদাধর। এই যে কিবোর্ড বাজাচ্ছেন আমার বাবা, ওনার নাম হচ্ছে গদাধর। এই যে ডান দিকে শ্রীখোল বাজাচ্ছেন, আপনার নাম কি? জোর করে বলুন। শম্ভুনাথ। ভগবানের নাম, শিব ঠাকুরের নাম। এই যে বাঁ দিকে শ্রীখোল বাজাচ্ছে, তোমার নাম কি? জোর করে বলো। আর জোরে হবে না। মহেশ্বর। বাহ, সেও শিব ঠাকুরের নাম। শম্ভু, মহেশ্বর, দুজন দুদিকে। বাহ, তাহলে এই যে দেখো দোহার করছে, তোমার নাম কি? যশোদানন্দন। যশোদানন্দন। তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব একসাথেই আছে। তা কেন ভগবানের নাম দিয়ে ছেলে পিলের নাম রাখতো? এই যে দেখুন, সংসারের কালচক্রে পড়ে আমরা কিন্তু ভগবানকে ডাকতে ভুলে যাই। কিন্তু যদি ছেলে পিলেদের নাম থাকে ভগবানের নাম দিয়ে, অন্তত তাদেরকে ডাকতে গেলে একটু ঠাকুরের নামটা করা হয়। কিন্তু আজকালকার দিনে আমরা নাম রাখি পাপাই তাপাই, শান্টু, মিন্টু, কালটু। যদি কেউ থেকে থাকেন কিন্তু আমার কথায় কিছু মনে করবেন না। ও পাপাই তাপাই এখানেও আছে, আমাদের ওখানেও আছে। ঘরে ঘরে পাপাই তাপাই, শান্টু, নান্টু, কালটু, কত কি আছে। এই যে দেখুন, মানে বোঝে না, ছেলের নাম রেখেছে, ছেলের নাম রেখেছে পাপাই, পাপ আয়, এই নিয়ে পাপাই। তাহলে ঘরে পাপ আসবে কি গো মা? ছেলের নাম যদি পাপ আয় রাখা হয়, তা ঘরে পাপ আসবে না? ছেলের নাম রেখেছে তাপাই, তাপ আয়, এই নিয়ে তাপাই, মানে যত তাপ আছে আমার ঘরে এসে ধর। নিতাই গৌর হরি। তা দেখুন, ভগবানের নাম দিয়ে আমরা ছেলে পিলের নাম রাখি না। শয়নাচার্য তার ছেলের নাম রাখলো মাধবেন্দ্র, যাতে মাধব বললেই ভগবানকে ডাকা যায়। আর মাধব তার ছেলের নাম রাখলো গোপাল, যাতে কথার ফাঁকে ফাঁকে ওই গোপালকে ডাকা যায়। কিন্তু গোপালের যখন বাল্যকাল, মাধবেন্দ্রপুরী স্ত্রী ইহ জগৎ পরিত্যাগ করে চলে গেলেন। সংসারের অর্ধাঙ্গিনী যদি চলে যায়, তবে যারা সংসারী মানুষ তারা বোঝে কত কষ্ট। সংসার আর তার ভালো লাগে না। সংসারে থাকলেই মনে পড়ে যায় স্ত্রীর কথা। কোনো খাবার খেতে গেলে মনে হয় ও তো আমাকে থালায় সব সাজিয়ে দিত। কাপড় পরতে গেলে মনে হয় ও তো আমাকে হাতে হাতে ধরে দিত। জীবনের প্রতিটি ফাঁকে ফাঁকে আমার ওই স্ত্রীর কথা মনে পড়ছে। এখন আমি ছোট ছেলে গোপালকে নিয়ে কোথায় যাব ঠাকুর? এখন আমি কি করব? দয়া করো ভগবান, সংসার কাননে হারায় গিয়েছি, সংসার কাননে হারায়
পুত্র দয়া করো আর আমি সংসারে থাকবো না, আর আমি সংসারে থাকবো না। কিন্তু সংসার ছাড়লে পরেও সংসার তো আমাকে ছাড়বে না। মাগো, এই সংসারে থেকে আমরা ভগবানকে সবকিছুই দিতে পারি, শুধু আমাদের মন আমরা ভগবানকে দিতে পারি না। ভগবানের কাছে এসে 10 টাকার বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার ওই একতলা বাড়িটা যেন তাড়াতাড়ি 2 তলা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায়, ঠাকুর আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায়, এই আমি তোমাকে বাতাসা দিলাম। আচ্ছা সত্যি করে বলো তো মা, ভগবান কি তোমার বাতাসার জন্য বসে আছে? তুমি দেবে তারপরে ভগবান পাবে, কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন? আস্বাদন করার জন্য। দেখবেন যদি কোনো বাবা দূরদেশে যায়, ঘরে আসার সময় কিন্তু ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে। একজন বাবা বিদেশে গেছেন, ঘরে আসার সময় ছেলেদের জন্য 1 ভাঁড় মিষ্টি এনেছে, আর মিষ্টিটাকে এনে গিন্নির হাতে তুলে দিয়েছে, ছেলেদের মায়ের হাতে তুলে দিয়েছে। মা করেছে কিনা 4টি ছেলে, একটা একটা করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছে। আর ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায়, তখন বাবা হাত পেতে চায়, ওরে ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে। আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি খাবার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টি দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারতো, কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি আমায় একটু খুঁটে দেয়, বাবার কত আনন্দ হয়। তাহলে 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কি না, বাবাকে একটু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিলাম। আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়, আহা ওই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আবার কোন ছেলে করে কি না, মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও। আবার কোন ছেলে গোটা মিষ্টিটাই বাবার মুখে গুঁজে দেয়, বাবা তুমি খাও, আরো অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার কোন ছেলে করে কি না, ওই মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। তা যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছেন, ওগো কলিজীব আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে না, আমাকে কিছু দাও। তা আমরা ভগবানকে দিতে পারি না মাগো, ভগবানের কাছে এসে দাও দাও, মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে পারি না। তাই সংসারে থেকে আমরা ভগবানকে সবকিছুই দিতে পারি, শুধু মনটাই ভগবানকে দিতে পারি না। ভগবান তো আর এই বাইরের মন্দিরে থাকে না, এই মনের মন্দিরে ভগবান বিরাজ করছে মা, কিন্তু এই মন আমরা ভগবানকে দিতে পারি না। মনটা ভগবানকে কেমন করে দেব? মনটা তো এই সংসারে দিয়েছি, মনটা তো সংসারে দিয়েছি, ভগবানকে মনটা কেমন করে দেব? তাহলে ভগবানকে দেবার মতো আমাদের মনে জায়গাটুকু নাই মাগো। তাই মনের মধ্যে ভগবানের জন্য সাজিয়ে কি কিছু রেখেছি? কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য, এই সব ময়লাই আমাদের মনকে ভরে রেখেছে। কিন্তু দেখো এই মনের মন্দিরেই যে ভগবান বিরাজ করছে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, ওই আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, ওই আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। চোখ দুটো বন্ধ করে দেখ, এই হৃদয়ের মন্দিরে ভগবান রয়েছে। এই হৃদয়ের মন্দিরটা কি তার জন্য সাজাতে পারলাম? প্রাণ ওরে তুই কর নিবেদন, প্রাণীর বেদন
মনের মন্দির আমরা ভগবানের জন্য সাজাতে পারি না, ধুলো ময়লায় ভরে আছে, কিন্তু তাই বলে কি ভগবান এই হৃদয়ে আসবে না? বলে কেন আসবে না? তার নামই যে কাঙালির সখা, আমার মতো কাঙালির ঘরে যে সে ভালোবাসে। তাই বলছে ওরে ওর কাঙাল সখা না, কাঙাল বেশে দেখায় পুরায় মনস্ক, প্রেম দয়া আর বড় ভয় দিয়ে হেসে হেসে কত কথা কয়, আর কি দুঃখ রয় আর কি ব্যথা রয়, যদি তুই প্রেম কুরাবি প্রাণ জুড়াবি, প্রেম কুরাবি প্রাণ জুড়াবি, অভয় পদে থাক পুরে, দেখ দেখি মন নয়ন মুদে, ভালো করে ওই আলো করে বসে কি আছে রে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মন নয়ন মুদে, ভালো করে দেখ দেখি মন নয়ন মুদে, ভালো করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে সংসারে থেকে আমাদের ভগবানকে মনটা দিতে পারি না মাগো। মাধবেন্দ্র মনে মনে ভাবলো এই সংসারে আর থাকবো না, সংসার পরিত্যাগ করে চলে যাব। কোথায় যাব? না যাব আমি বৃন্দাবন। তবে বৃন্দাবনে যাওয়ার আগে একটু নবদ্বীপে গিয়ে গঙ্গায় স্নান করে চিরকালের মতো গঙ্গার কাছে বিদায় নিয়ে আমি বৃন্দাবনের পথে যাব। এই বলে বাংলাদেশের শ্রীহট্ট জেলা থেকে ছোট ছেলে গোপালকে কোলে করে নিয়ে ছুটতে ছুটতে যখন এলেন নবদ্বীপে, কেঁদে কেঁদে যখন গঙ্গায় স্নান করছেন, গঙ্গার তীরে দাঁড়িয়েছিলেন অদ্বৈত আচার্য। মনে মনে চিন্তা করছে, এমন ভাবে কৃষ্ণ প্রেমের ধারা তো আমি কাউকে দেখি নাই। চোখ থেকে জল পড়ছে গাল বেয়ে, গাল থেকে বুকে, বুক থেকে নাভিতে, নাভি থেকে সর্বাঙ্গ ভেসে চরণে জল পড়ছে। ইনি সন্ন্যাসী হোক আর সংসারী হোক, যেই হোক, এনার চরণে আমি মন প্রাণ বিক্রয় করে দিলাম। আজ থেকে এনাকে আমি গুরু পদে বরণ করলাম। চরণ দুটোকে জড়িয়ে ধরেছে। গুরুদেব, গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন গুরুদেব। ওঠো ওঠো বাবা, তোমার নাম কি? আমার নাম অদ্বৈত আচার্য। কৃষ্ণ চিন্তা করতে করতে সমাধিস্থ। এই সমাধি সহজে ভাঙবে না। ঈশ্বরপুরী মনে মনে চিন্তা করলো, তাহলে গুরুদেব তো এখন সমাধিস্থ, আমি বরং যাই এই ফাঁকে বৃন্দাবনের দ্বারে দ্বারে একটু ভিক্ষা করে আনি, যাতে গুরুদেবের ধ্যান ভাঙলে গুরুদেবকে প্রসাদ দিতে পারবো। আর মাধবেন্দ্র পুরী কোনোদিন কারোর কাছে ভিক্ষা করতেন না, এটা তার স্বভাব ছিল। এই বলে মাধবেন্দ্রকে একটা কদম গাছের তলায় বসিয়ে রেখে যেই না ঈশ্বরপুরী চলে গেল ভিক্ষা করতে, আর ওদিকে মাগো মাধবেন্দ্র পুরীর ধ্যান ভেঙেছে। আর ধ্যান ভেঙে দেখে কি না, একটা বাচ্চা ছেলের সামনে দাঁড়িয়ে আছে। ও সাধু বাবা, সাধু বাবা, তোমার নাম মাধব না? ও গো মাধবে, ও মাধব, ভাবছো তুমি কি? বলো। ও সাধু বাবা, তোমার নাম মাধব না? হ্যাঁ রে ছেলে, আমার নাম মাধবেন্দ্র। তোকে কে বলেছে? ওই তো তোমার শিষ্য ঈশ্বরপুরী বৃন্দাবনের দ্বারে দ্বারে ভিক্ষা করছে, আর বলছে গুরুদেবের জন্য প্রসাদ দেব, তোমরা ভিক্ষা দাও। তা তোমার নাম আমি ওখানে শুনেছি, তুমি চিন্তা করছো, আর তোমার জন্য তোমার শিষ্য চিন্তা করছে। তা আমি ভাবলাম শিষ্য তো অনেকগুলো বাড়ি যাবে, তা তো অনেক সময় লাগবে, তার থেকে আমি একটা কাজ করেছি। তোমার লাগে দুগ্ধ ভাণ্ড, তোমার লাগে দুগ্ধ ভাণ্ড, আমি বয়ে এনেছি, আমি বয়ে এনেছি, দুগ্ধ তুমি পান করো, দুগ্ধ তুমি পান করো, তোমার ক্ষুধার জ্বালা জুড়াইবে, দুগ্ধ তুমি পান করো, তোমার ক্ষুধার জ্বালা জুড়াইবে, দুগ্ধ তুমি পান করো।
শিষ্যের কাছে শুনে আমার জন্য দুধ এনেছিস? তোর নাম কি রে? আমার নাম গোপাল। হ্যাঁ? যেই বলেছে গোপাল, মাধবেন্দ্রের প্রাণীর ভিতরটা ছ্যাঁক করে উঠলো। আমার ছেলের নামও তো গোপাল ছিল। আমি ছেলেকে রেখে এসেছি অদ্বৈত আচার্যের কাছে। এতদিন পরে নামটা শুনে প্রাণের ভেতর মায়া জেগে উঠলো। তা হ্যাঁ রে, তোর মতো ছেলে গোপাল কি বৃন্দাবনে অনেক আছে নাকি? বলে না সাধু বাবা, এই বৃন্দাবনে অনেক রাখাল, শুধু আমার নাম গোপাল। তাই নাকি? তা বাবা গোপাল, এই দেখ আমি তো এখন নাম জপ করছি, আমার তো নাম জপটা শেষ হয়নি। তা তুই দুধের ভাঁড়টা রেখে যা, আমার নাম জপটা শেষ হলে আমি দুধটা খাবো। তাহলে সাধু বাবা, আমার তো এখন দাঁড়িয়ে থাকার সময় নেই, আমাকে সারাদিন অনেক কাজ করতে হয় জানো। আমি সারাদিন এই গোটা বৃন্দাবন খুঁজে খুঁজে দেখি যে বৃন্দাবনে কে না খেয়ে বসে আছে, আমি তার জন্য দুধের ভাঁড় নিয়ে যাই। এই বলে দুধের ভাঁড়টা রেখে গিয়ে চলে গেল ছেলেটা। মাধবেন্দ্র পরিণাম সম্পন্ন করে যেই না দুগ্ধ ভাণ্ডটি বদলে দিয়েছে, বলেছে এত সুন্দর দুগ্ধ তো আমি কোনোদিন পান করি নয়। আহা, বৃন্দাবনের দুগ্ধের কি স্বাদ, তা না হলে কি আর কৃষ্ণ সেবাই লাগে? দুধটা খেয়ে নিয়ে ভাঁড়টা রেখে দিয়েছে। বিকেল গড়িয়ে গেল, কিন্তু এই ছোট ছেলেটি তো এখনো এলো না। এ কি মায়ায় পড়লাম, যে ছেলেটা আমাকে দুধ দিয়ে গেল সেই ছেলেটা তো এখনো এলো না। ছিছি, আমি না বৈষ্ণব, আমার ভিতর এখনো মায়া। আচ্ছা ঠিক আছে, যখন খুশি আসবে নিয়ে যাবে, আমি বরং নাম জপ করি। আবার নাম জপ করতে বসলো মাধব। নাম করতে করতে প্রতিদিন মাধব ধ্যানের মধ্যে কৃষ্ণ দেখে, কিন্তু আজকে কৃষ্ণ না দেখে ওই ছেলেটির বদন দেখতে পায়। এ কি আমার কি সাধন ভজন সব নষ্ট হয়ে গেল? একটা বাচ্চা ছেলে আমাকে দুধ দিতে এলো, তার মায়ের পর আমি কৃষ্ণকে পর্যন্ত ভুলে যাচ্ছি। ধ্যানের মধ্যে ছোট ছেলেটি বলে উঠলো, ও গো মাধবেন্দ্র পুরী, আমি রাখাল বেশে তোমায় দিলাম দুধের খুরে। ও গো গোপীনা, ঠাকুরে তুমি কি করলে? ঠাকুরে তুমি কি করলে? আমি তোমার সেবক, আমি বৃন্দাবনে ছুটে এসেছি তোমার সেবা করার জন্য। ঠাকুর, আমি কোথায় তোমার জন্য দুধ নিয়ে যাব তা না, আমি অভুক্ত আছি জেনে তুমি আমার জন্য দুধের ভার এনেছো। ঠাকুরে তোমার কেমন লীলা। মাধবেন্দ্র, তোমাকে দিয়ে যে আমার অনেক কাজ করাতে হবে। আমি এই বৃন্দাবনের গোপাল, 4500 বছর ধরে গোপাল মূর্তি বৃন্দাবনে পুজো হয়েছে, কিন্তু পরবর্তীকালে ভারতবর্ষে যখন জবনদের আক্রমণ হলো, ভক্তরা আমাকে বাঁচানোর জন্য এই বৃন্দাবনের মাটির মধ্যে আমায় পুঁতে রেখেছে। তুমি এসে ওই মাটির ভিতর থেকে আমাকে উদ্ধার করো। আমাকে শুধু প্রতিষ্ঠা করলে হবে না, আমি অনেক দিন ভাত খাইনি, আমি অন্ন সেবা নেব। অল্প অন্ন দিলে হবে না, গিরি গোবর্ধন পর্বতের মতো অন্ন তোমায় সাজিয়ে দিতে হবে। মাধবেন্দ্রের নয়নে আর ঘুম আসে না। বৃন্দাবনের ঝোপে ঝাড়ে জঙ্গলে খুঁজে বেড়াচ্ছে, গিয়ে দেখে একটি জায়গায় একটা দুগ্ধবতী গাভী দাঁড়িয়ে আছে। তার বাট থেকে আপনায় আপনি দুধ মাটিতে পড়েছে। ছুটে গিয়ে ব্রজবাসীর ডেকে এনে ওই মাটি খুঁড়তে লাগলো, আর তার ভিতর থেকে গোপাল বাহির হলো। মাধবেন্দ্র পূজা, যে মাধবেন্দ্র কোনোদিন কারোর কাছে ভিক্ষা করে নাই, সেই মাধবেন্দ্র বৃন্দাবনবাসীর দাঁড়ে দাঁড়ে যখন ভিক্ষার আঁচল পাতলো, সবাই বলছে আরে देखिए 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 शंभू बाबू, ये जो नया सन्यासी आया है इनका नाम है माधवेंद्र। ये सन्यासी तो कभी किसी से भीख नहीं मांगा। आपने कभी देखा है इनको भीख मांगते हुए? नहीं देखा है।
आज जो भीख मांग रहे हैं जरूर गोविंद जी की सेवा लगाने के लिए भिक्षा मांग रहे हैं। दो दो जितने सको इनको भिक्षा दे दो। নতুন সন্ন্যাসী মাধব কোনোদিন ভিক্ষা করেন না, সবাই জেনে গেছে। আজকে যখন ভিক্ষা করছে নিশ্চয়ই গোবিন্দের সেবা লাগাবে। ব্রজবাসীরা যে যা পারলো বেশি বেশি করে ভিক্ষা দিল, আর সেই সব ভিক্ষা নিয়ে ওমা বলেছে কি গিরি গোবর্ধনের মতো অন্ন সাজিয়ে দিতে হবে। গোবিন্দ তার কম পেটুক নয়। পদাবলী শাস্ত্রে বলছে যে গোবিন্দ দণ্ডে শতবার খায়। এক দণ্ড মানে মোটামুটি 24 মিনিট। তাহলে 24 মিনিটে যদি 100 বার খায় তাহলে কেমন পেটুক আমার গোবিন্দ বুঝতে পারছেন। এতদিন মাটির তলায় না খেয়ে পড়েছিল, তার কি আর কম খিদে পেয়েছে? গিরি গোবর্ধনের মতো অন্ন সাজিয়ে দিল, আর গোপাল যদি নিচে বসে থাকে খাবে কেমন করে? তার তো সিংহাসনটা উঁচুতে হওয়া দরকার। তাই ব্রজবাসীদের সহযোগিতায় গোপালের বিশাল মূর্তি ওই গিরি গোবর্ধন চূড়ায় বসালেন। গিরি গোবর্ধন চূড়ায় বসালেন গোপাল মূর্তি। আর গিরি গোবর্ধনের সামনে আরেকটা অন্নের পর্ব সৃষ্টি করেছেন, অন্নকূট। হরিনাম সংকীর্তন এবং অন্নকূট। অন্নকূট মানে কি? অন্নের পাহাড় তৈরি করে গোবিন্দকে ভোগ দেওয়া। অন্নের পাহাড় তৈরি করে দিয়েছে, এবার অন্নকূট সাজিয়ে দিল, আর গোপাল যদি নিচে বসে থাকে খাবে কেমন করে? তার তো সিংহাসনটা উঁচুতে হওয়া দরকার। তাই ব্রজবাসীদের সহযোগিতায় গোপালের বিশাল মূর্তি গিরি গোবর্ধন চূড়ায় বসালেন। গিরি গোবর্ধন চূড়ায় বসালেন গোপাল মূর্তি। আর গিরি গোবর্ধনের সামনে একটা অন্নের পর্ব সৃষ্টি করেছেন। আর ভিক্ষা করে নিয়ে এসে বলছে, হে গোপাল, তোমার ইচ্ছে মতো তোমাকে মাটি খুঁড়ে বের করলাম, তোমার ইচ্ছে মতো অন্নের পাহাড় সাজিয়ে দিলাম, এবার তুমি নিজের ভোগ নিজেই গ্রহণ করো, আমরা তো নিমিত্ত মাত্র। আজকে ভোগ দিচ্ছে গোপালের। সবাই একটু হাত জোর করে বসুন। মায়েরা মাঝে মাঝে উলুধ্বনি দেবেন, বাবারা মাঝে মাঝে হরিধ্বনি। ভজ গোবিন্দ মাধব গিরিধারী ভজ আর গিরিধারী গোবর্ধন ধারী।
দধি দুগ্ধ ঘৃত ঘোল শ্রী গোবিন্দ ভালোবাসে। ওই দধি দুগ্ধ ঘৃত ঘোল ওই না থরে থরে আনিস সাজাইয়া দিল হরে হরে ভোগ দিয়েছে গোবিন্দের, হঠাৎ আকাশ থেকে দৈববাণী হলো, মাধব। সবাই এদিক ওদিক তাকাচ্ছে, কোত্থেকে আওয়াজ আসছে? আকাশ থেকে আওয়াজ আসছে, আমি তোমার এই অন্নকূট ভোগের সেবায় বড় আনন্দ পেয়েছি মাধব। আজ থেকে বিধান হলো প্রতি বৎসর ভক্তগণ এইভাবে অন্নকূটের সেবা আমাকে দেবে। তখন থেকে বিভিন্ন জায়গায় অন্নের পাহাড় তৈরি করে গোবিন্দের ভোগ দেওয়া হয়। তা বাবা পক্ষান্তরে বলে রাখি, এই গোপাল মূর্তি কিন্তু আপনারা এখন বৃন্দাবনে গিয়ে গিরি গোবর্ধনের চূড়ার উপর দেখতে পাবেন না। যার জন্য একটা কথা প্রচলিত আছে যে বৃন্দাবনে যাইও না থাকিও চিরকাল, না চড়িও গোবর্ধন না হেরিও গোপাল। মানে বৃন্দাবনে যাবে কিন্তু চিরকাল থাকবে না, গিরি গোবর্ধনে উঠবে না, গোপালও দেখবে না। বৈষ্ণব শাস্ত্র মতে গিরি গোবর্ধন পর্বতটাই কৃষ্ণ। এবার গিরি গোবর্ধনের উপরে ওঠা মানে কৃষ্ণের গায়ের উপরে উঠে পড়া। যেহেতু গিরি গোবর্ধনের উপরে গোপাল আছে, তাই গিরি গোবর্ধনে উঠবে না, গোপালও দেখবে না। কিন্তু ভক্তদের কষ্ট হয় তো মাধবেন্দ্রপুরীর প্রতিষ্ঠিত গোপাল দেখতে না পেলে, তাই পরবর্তীকালে ওই গিরি গোবর্ধনের চূড়া থেকে গোপাল নামিয়ে এনে অন্যত্র সেবা করা হয়। বৃন্দাবনের নাথ দুয়ার বলে একটা জায়গা আছে, সেই নাথ দুয়ারাতে এখনো এই গোপাল মূর্তি পূজিত হচ্ছে। তা সেই গোপালের পুজো করতে করতে অনেকগুলো বছর পেরিয়ে গেল। একদিন আবার গোপাল স্বপ্ন দিয়ে বলছে, মাধব তুই তো জানিস আমি যার কাছে সেবা পাই তার কাছে সেবা পেতে যে বড় ভালোবাসি। তা তুই যে আমার জন্য অন্নকূট ভোগ দিলি, আমার ক্ষুধা তো দূর হলো অন্নের ভোগ পেয়ে, কিন্তু এই দেখ আমি যে এতদিন মাটির তলায় পড়েছিলাম, আমার এই সারা গায়ে যে বড় জ্বালা, আমার গায়ের জ্বালা যে জুড়াচ্ছে না রে। তুই যদি একটা কাজ করিস আমার এই গায়ের জ্বালাটা জুড়িয়ে যায়। বলুন বলুন গোপাল আমি আপনার জন্য কি সেবা দেব? ওরে মাধব আমার এই অঙ্গের জ্বালা জুড়ায় যদি তুই মলয় চন্দন এনে আমার গায়ে মাখাতে পারিস। মলয় চন্দন কোথায় পাওয়া যাবে প্রভু? না তোকে দক্ষিণ ভারতে যেতে হবে। উড়িষ্যা পেরিয়ে দক্ষিণ ভারতে যে বিরাট চন্দনের জঙ্গল, তাকে বলে মলয় চন্দনের জঙ্গল। সেইখান থেকে যদি চন্দন এনে আমার গায়ে মাখাতে পারিস তবে আমার গায়ের জ্বালাটা জুড়িয়ে যায়। মাধবেন্দ্রের আনন্দ আর ধরে না, ঈশ্বরপুরীকে ডেকে বলে, ওরে ঈশ্বর আমার এই গোপালের সেবা তুই দেখে রাখ। আমি চললাম আমার গোবিন্দের জন্য চন্দন আনতে। গোবিন্দ অঙ্গে চন্দন মাখাতে স্বয়ং রাধা রানীর করে কাঁপে। কৃষ্ণ অঙ্গে চন্দন মাখাতে মা যশোমতির করে কাঁপে। সেই গোবিন্দের অঙ্গে আমি চন্দন মাখাবো, এ যে আমার বড় ভাগ্যের কথা। তাই বৃন্দাবনের গোপালের সেবার দায়িত্ব ঈশ্বরপুরীর হাতে দিয়ে মাধবেন্দ্রপুরী ছুটতে ছুটতে যাচ্ছেন সেই দক্ষিণ ভারতের উদ্দেশ্যে। দক্ষিণ ভারতে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল, এসে পৌঁছালেন কোথায়? না উড়িষ্যার রেমুনা গ্রাম। যেই না উড়িষ্যার রেমুনা গ্রামে এসে পৌঁছালেন, রেমুনা গ্রামে এসে একজনকে জিজ্ঞাসা করছে, ও ভাই তোমাদের এই গ্রামটার নাম কি বলতে পারো? বলে, সাধু বাবা আমাদের এই গ্রামের নাম হচ্ছে রেমুনা। তা রেমুনা, আমি তো বৃন্দাবন থেকে আসছি, যাব দক্ষিণ ভারতে। তা আজকে রাত্রিটায় তোমাদের গ্রামে একটু বিশ্রাম নেব। তা কোনো বাড়িতে তো আমি থাকি না, তোমাদের গ্রামের যদি কোনো মন্দির আছে তো বলো, নইলে কোনো বট গাছের তলা। মন্দির? বট গাছ? হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রামে তো বিখ্যাত মন্দির আছে, গোপীনাথের মন্দির। শুনুন সাধু বাবা, আমাদের গোপীনাথ যেমন তেমন গোপীনাথ নয়, আমাদের গোপীনাথ ত্রেতা যুগ থেকে পুজো হচ্ছে। দাঁড়াও ভাই, ত্রেতা যুগ থেকে কিভাবে কৃষ্ণের মূর্তি পুজো হয়? কৃষ্ণ কোন যুগের লীলা? দাপর যুগের লীলা। তা ত্রেতা যুগের লীলা তো রামচন্দ্রের, ত্রেতা যুগ থেকে কিভাবে কৃষ্ণের মূর্তি পুজো হবে? শুনুন সাধু বাবা, আজকে
আমরা পূর্বপুরুষের মুখে যা শুনেছি আপনাকে তাই বলছি। একদিন রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে বেড়াতে গেছেন চিত্রকূট পর্বতে। আজকে তো শুভ রাম নবমী তিথি, আসুন আমরা সবাই মিলে শ্রী রামচন্দ্রের চরণে একবার প্রণাম জানাই। শ্রী রামচন্দ্র কৃপাল ভজ মন হরণ ভব ভয় দারুণ। শ্রী রাম শ্রী রামচন্দ্র কৃপাল ভজ মন হরণ ভব ভয় দারুণ। শ্রী নব कंज लोचन कंज मुख कर कंज कंज पद कंजारुण। श्री राम श्री দেখুন, এটি হচ্ছে তুলসী দাসের রচিত। বলছে শ্রী রামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণম। মন দয়াল রামচন্দ্রকে ভজনা করো। যেই ভজনা করলে কি হবে না, পৃথিবীর যত ভয় সেই রামচন্দ্র তিনি হরণ করে নেন। সেই রামচন্দ্রকে দেখতে কেমন? নবকঞ্জ লোচন, কঞ্জ মানে পদ্ম ফুল, পদ্ম ফুলের মতো তার চোখ, পদ্ম ফুলের মতো তার মুখ, পদ্ম ফুলের মতো তার হাত, পদ্ম ফুলের মতো তার চরণ। নব कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुण। श्री राम श्री कंदर्प गणित अमित छवि नवनील नीरज सुंदरम कंद पतपीठ मान तरित रुचि शुचि। বলছে কন্দর্প অগণিত, অগণিত কামদেব যদি এক জায়গায় জড়ো হয়, তার যে ছটা, তার যে জ্যোতি, রামচন্দ্রের জ্যোতি যেন তার থেকেও বেশি। একটা কামদেব যদি এখানে দাঁড়িয়ে যায়, এমন রূপ কামদেবের যা চারিদিকটা আলো হয়ে যাবে। তা সেই অগণিত কামদেব যদি এক জায়গায় জড়ো হয়, তার যে ছটা, আমার রামচন্দ্রের দেহের জ্যোতি যেন তার থেকেও বেশি। কন্দর্প অগণিত অমিত ছবি নব নীল নীরজ সুন্দরম, নীল পদ্মের মতো যেন তার দেহটা। পতপীঠ মানহু তরিত রুচি শুচি, রামচন্দ্রের হলুদ কাপড় দেখে মনে হচ্ছে যেন বিদ্যুৎ এক জায়গায় খেলা করছে। এত সুন্দর করে ধুতিটা পরেছে, হলুদ ধুতিটা দেখে মনে হচ্ছে বিদ্যুৎ এক জায়গায় খেলা করছে। पतपीठ मौन हो तरित रुचि शुचि। नौमी जनक सुतावरम, नौमी जनक सुतावरम। नौमी माने प्रणाम করছি কাকে? জনক ও সুতা মানে জনক রাজার মেয়ে, জনক রাজার কন্যা মানে সীতা, তার বর মানে রামচন্দ্র। নৌমি জনক সুতাবরম মানে জনকের মেয়ে সীতা দেবী, তার বর রামচন্দ্র, তাকে প্রণাম করছি। নৌমি জনক সুতাবরম। শ্রী রাম শ্রী রাম শ্রী রামচন্দ্র কৃপাল ভজ মন হরণ ভব ভয় দারুণম। শ্রী রাম শ্রী রাম बोलो श्री रामचंद्र की जय, रामचंद्र की जय, रामचंद्र की রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে বেড়াতে গেছেন চিত্রকূট পর্বতে। মাগো, গিন্নিকে নিয়ে সবাই যেমন বেড়াতে যায় না, আজকাল আবার নতুন নাম রেখেছে হানিমুন। হরি বল হরি বল হরি বল।
আদৌ মূল কথা হচ্ছে গিন্নিকে নিয়ে বেড়াতে যাওয়া। এবার রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে বেড়াতে গেছেন চিত্রকূট পর্বতে। পর্বতের উপরে উঠে দেখাচ্ছে, ওই দেখো সীতা, কত সুন্দর পাহাড়, ওই দেখো কত সুন্দর নদী বয়ে যাচ্ছে, ঝর্ণা, ওই দেখো কত সুন্দর ফুলের বাগান। সীতা দেবী তো কোনো দিকেই তাকাচ্ছেন না। কি ব্যাপার সীতা, তোমার যেন মন উঠছে না কিছুতে? বলে, প্রভু আমার একটা মনের ইচ্ছা আছে, আপনাকে বলবো। আরে বলো বলো, তোমার ইচ্ছা পূরণ করার জন্যই তো তোমাকে নিয়ে বেড়াতে এসেছি। বলে, প্রভু আমি বড় বড় মুনি ঋষিদের মুখে শুনেছি তুমি নাকি এ যুগে নও, যুগে যুগে জগতের কল্যাণে অবতীর্ণ হও। তা এটা তো ত্রেতা যুগ, এর আগামী হবে দাপর যুগ। তা সেই দাপর যুগে তুমি কোন রূপে আসবে, সেই রূপটা যদি একবার আমায় দেখাতে আমার জীবনটা ধন্য হতো। সীতা, এই আর কি এমন কথা, আগামী জন্মে আমিও আসবো, আমার সঙ্গে তুমিও আসবে, তাহলে দেখো আগামী দাপর যুগে কোন রূপে আমি আসবো। এই বলে রামচন্দ্র নিজের রূপ ছেড়ে দিয়ে সীতা দেবীর সামনে বাঁশি নিয়ে কৃষ্ণমূর্তি ধারণ করে দাঁড়িয়েছে। যেই না রামচন্দ্র কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছেন, আর ওদিকে সীতা দেবী তো রামচন্দ্রের কৃষ্ণ রূপ দর্শন করে প্রণাম করছেন। এমন সময় হয়েছে কি জানো মা, ওই দূরে পেরিয়ে যাচ্ছিল বিশ্বকর্মা। বিশ্বকর্মা যাচ্ছিল পেরিয়ে, পর্বত তো আনাচে কানাচে অনেক কালো পাথর আছে, তাড়াতাড়ি একটা কালো পাথর নিয়ে এসে ওই যে রামচন্দ্র কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছে, দেখে এই সুযোগ হাতছাড়া করা যাবে না, তাড়াতাড়ি একটা কালো পাথর নিয়ে এসে বিশ্বকর্মা দূর থেকে ওই মূর্তিটাকে আঁকতে শুরু করে দিয়েছে। একদম হুবহু সেই মূর্তি ধরে রেখেছে, যেই মূর্তিতে দর্শন দিয়েছে। ধীরে ধীরে কৃষ্ণমূর্তি এঁকে ফেললো, কৃষ্ণমূর্তি আঁকা হয়ে গেল, তবুও কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে আছে। তখন কি করবে, তখন বিশ্বকর্মা করলো কি, কৃষ্ণমূর্তিটার গোড়ায় আবার যেমন ত্রেতা যুগে রাম সীতাকে দর্শন করছিল, ওই রাম সীতার মূর্তিটাও এঁকে ফেললো। ওই জন্য বাবা সারা ভারতবর্ষে কিন্তু এই একটাই কৃষ্ণমূর্তি আছে, যেই কৃষ্ণমূর্তির গোড়ায় আবার ত্রেতা যুগে রাম সীতারও মূর্তি আছে। শুনলেন সাধু বাবা, এই হচ্ছে আমাদের গ্রামের গোপীনাথের ইতিহাস। আমাদের গোপীনাথ ত্রেতা যুগ থেকে পুজো হচ্ছে। বাহ, এই ঘটনা তো আমারও জানা ছিল না। হ্যাঁ, আর এই গোপীনাথকে আমরা এমন একটা ভোগ দিই, সারা ভারতবর্ষে কোথাও এমন ভোগ হয় না। কিরকম ভোগ? এই ভোগ একদম শুদ্ধ ক্ষীর, এত সুন্দর তৈরি করা হয়। 12টি মাটির মালসায় এই ক্ষীরের প্রসাদ সাজানো হয়। এই ক্ষীরের প্রসাদের আমরা নতুন নাম রেখেছি অমৃত কেলি। এই অমৃত কেলি প্রসাদ একমাত্র আমাদের রেমুনাতে পাবেন, অন্য কোথাও পাবেন না। মাধবেন্দ্রের আনন্দ আর ধরে না। সন্ধ্যাবেলায় আমিও আরতি দর্শন করব, আরতি দেখার পরে নিশ্চয়ই আমাকেও প্রসাদ দেবে। শত শত ভিড় হয়েছে মন্দিরে, সবাই ছুটে এসেছে আরতি দর্শন করার জন্য। সবার পিছনে মাধবেন্দ্র দাঁড়িয়েছে, সবাই ঠেলাঠেলি করে আগে চলে যাচ্ছে, মাধব তো যেতে পারছে না, সবার পিছনে দাঁড়িয়ে আছে। আর ওদিকে আরতি হচ্ছে। শুভ আরতি কি জয় জয় মদন গোপাল কি, শুভ আরতি কি জয় হরি संताप जन्म की हरत सकल संताप जन्म की निकटत पजम काल की शुभ করতালি দিন আমার সঙ্গে, আর আমি বলি আমার পরে পরে। ওই দেখি জোর করে করতালি দিন। বাহ, তালে তালে হয়েছে।
এবার আমার পরে পরে একটু সুরের সুর মিলিয়ে বলো দেখি, বলো। মদন গোপাল জয় জয় যশোদা দুলাল কি, বলো। তোমরা বলছো বলছো, আমি না কিছুই শুনতে পাচ্ছি না। তোমরা সবাই বলছো, তাও আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। আসলে কি জানো, তাই মাইকে গান করে করে না আমার কানটাই বোধহয় খারাপ হয়ে গেছে। তোমরা বলছো তাও আমি শুনতে পাচ্ছি না, তো একটু জোর করে বলো তো, একটু জোর করে, একটু চিৎকার করে বলো, বলো। ওই মদন গোপাল জয় জয় যশোদা দুলাল কি। বাহ, তোমরা যে গান করছো, তোমাদের সব গান কিন্তু এই ইউটিউবে ক্যামেরাগুলো এসছে, সব কিন্তু শুনতে পারবে। দাদা তো চ্যানেল আছে, লাইভ চলছে, তা তোমরা যে যে গাইছো না সব কিন্তু দেখা যাচ্ছে, আর যে যে গাইছো তাদেরও দেখা যাচ্ছে। একটু জোর করে সবাই মিলে গাও। মদন গোপাল জয় জয় যশোদা দুলাল কি। যশোদা দুলাল জয় জয় গিরিধারী লাল কি। গিরিধারী লাল জয় জয় নন্দ দুলাল কি। আর নন্দ দুলাল জয় জয় গিরিধারী লাল কি। আর গিরিধারী লাল জয় জয় গোবিন্দ গোপাল কি। শুভ আরতি কি জয় জয় মদন গোপাল কি। হরি শত শত ভিড় হয়েছে মন্দিরে। 12টি মাটির মালসায় ক্ষীরের প্রসাদ সাজানো আছে। একটা একটা করে মাটির মালসা থেকে ক্ষীরের প্রসাদ নিয়ে ঠাকুর মশাই সবাইকে দান করছে। সবাই তোমরা প্রসাদ নিয়ে যাবে, কেউ প্রসাদ নিয়ে যেও না, না নিয়ে যেন যেও না, সবাই প্রসাদ নিয়ে যাবে। একটা একটা করে মালসা থেকে ক্ষীরের প্রসাদ দান করছে। শত শত ভিড় হয়েছে মন্দিরে, সবাই ঠেলাঠেলি করে আগে গিয়ে প্রসাদ নিয়ে নিচ্ছে। কিন্তু মাধব তো কাউকে ঠেলাঠেলি করতে পারে না, সবার পিছনে দাঁড়িয়ে আছে। সবাই আগে গিয়ে প্রসাদ নিচ্ছে, মাধব নিতে পারছে না। দেখতে দেখতে মাটির মালসাগুলো একে একে শেষ হয়ে আসতে লাগলো। মাধব প্রসাদ নিতে পারছে না। আস্তে আস্তে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। ঠাকুর তোমার কি ইচ্ছা তুমি জানো ঠাকুর। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনা এক বাঞ্ছা নাহি পুরে। আমি ভেবেছিলাম ওই অমৃতকেলি ভোগ একটু চেখে দেখবো, না না, নিজের জন্য নয়, যদি ভালো লাগতো আমার বৃন্দাবনের গোপালকে আমি ভোগ দিতাম। কিন্তু ছিছি, আমি না বৈষ্ণব, আমার ভিতরে লোভ, এই লোভ আমার ত্যাগ করা উচিত। এক পা দুপা করে একটা বট গাছের তলায় গিয়ে বসেছে। রাত্রে খাওয়া হলো না, বসে বসে বট গাছের তলায় নাম জপ করছে। আর ওদিকে কি হয়েছে জানো মা? অর্ধ রজনীতে গোপীনাথ ওই পূজারীকে স্বপ্ন আদেশ দিয়ে বলে, ওগো ব্রাহ্মণ তুমি জেগে বসো। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আমি তোমার মন্দিরের গোপীনাথ। আজকে তোমাদের বড় ভাগ্য ভালো, তোমাদের রেমুনা গ্রামে আমার পরম ভক্ত এসেছে মাধবেন্দ্র। ভিড়ের মধ্যে সবাইকে প্রসাদ দিতে গিয়ে তুমি আমার মাধবকে প্রসাদ দিতে পারবে না আমি জানতাম। কারণ মাধব যে আমার এমন ভক্ত, ও যে কারোর কাছে কিছু চেয়ে খেতে জানে না।
সবাইকে প্রসাদ দিতে গিয়ে তুমি আমার মাধবকে প্রসাদ দিতে পারবে না আমি জানতাম। তাই আমি কি করেছি জানো, ওই 12টি মাটির মালসার মধ্যে একটি মাটির মালসায় আমি আমার ওড়নার তলায় লুকিয়ে রেখেছি। তুমি এসে আমার চাদরের তলা থেকে ওই ক্ষীরের মালসা প্রসাদ নিয়ে মাধবকে দান করো। ঠাকুর মশাইয়ের মাথায় হাত, সর্বনাশ! আমি প্রসাদ দিতে গিয়ে কেন জানি মনে হলো 11টি মালসা রয়েছে। আমি তো ভালো করে গুনে দেখি নয়। তাহলে কি সত্যি গোপীনাথ চুরি করে চাদরের তলায় লুকিয়ে রেখেছে? ছুটে গিয়ে যেই না মন্দিরের দরজাটি খুলেছে, দেখে কি না পদ্ম ফুলের গন্ধে সারা মন্দির মোহমোহ করছে। আরে গোপীনাথের চাদরের তলায়, গোপীনাথের ওড়নার তলায় একটা ক্ষীরের মালসা লুকানো রয়েছে। ওই ক্ষীরের মালসাকে বুকে জড়িয়ে ধরে বলে, ওগো গোপীনাথ, আমি সারা জীবন তোমার চরণে পুজো করে এলাম। কোনদিন তো কারোর জন্য তুমি ক্ষীর চুরি করো না। আরে কোন বৈষ্ণব এসেছে মাধবেন্দ্র, তার জন্য তুমি ক্ষীর চুরি করে চাদরের তলায় লুকিয়ে রেখেছো। ক্ষীরের মালসাকে মাথায় তুলে নিয়ে রেমুনার পথে পথে যাচ্ছে আর গাইছে, ওগো কে আছো দেখা দাও মাধবেন্দ্র পুরে। ওগো কে আছো মন দেখা দাও মাধবেন্দ্র পুরে। দেখো তোমার লাগে আমাদের গোপীনাথ করেছেন ক্ষীর চুরি। ওগো মাধবেন্দ্রপুরী কে আছো, দেখে যাও দেখে যাও। তোমাদের জন্য, তোমার জন্য আমাদের গোপীনাথ ক্ষীর চুরি করেছে। কোথায় আছো মাধবেন্দ্রপুর, যার লাগি গোপীনাথ করেছেন ক্ষীর চুরি, যার লাগি গোপীনাথ করেছেন ক্ষীর চুরি। মাধবেন্দ্রপুরী তো রাত্রে ঘুমাতো না, এক পা দুপা করে ঠাকুর মশাইয়ের কাছে এসে বলছে, এই যে ঠাকুর মশাই, আস্তে বলো আস্তে, আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। এ কথা চিৎকার করে বলো না, আস্তে আস্তে গ্রামের লোক সব এগিয়ে আসবে তো আমাকে এই গ্রাম থেকে যেতে দেবে না। আমি হলাম বৈষ্ণব দাস অনুদাস মাধবেন্দ্রপুরী, আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। এই অধমের জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। কই দাও দাও আমায় সেই প্রসাদ দাও, আমি প্রাণ ভরে প্রসাদ গ্রহণ করি। আমি প্রাণে ভরে প্রসাদ গ্রহণ করিব। দাও দাও ওই গোবিন্দের প্রসাদ দাও গো। ক্ষীরের মালসা থেকে ধীরে ধীরে ক্ষীর নিয়ে গ্রহণ করছে। আরে মাটির খুঁড়িকে বুকে জড়িয়ে ধরে বলে, ওরে মাটির খুঁড়ি তোর কত ভাগ্য, স্বয়ং গোপীনাথ তোকে নিজের হাতে স্পর্শ করে চাদরের তলায় লুকিয়ে রেখেছে। তুই যখন আমার গোবিন্দের পরশ পেয়েছিস, ওরে মাটির খুঁড়ি তুই যে আর প্রসাদ নয়, তুই যে প্রসাদের প্রসাদ, মহাপ্রসাদ। প্রসাদের প্রসাদ মহাপ্রসাদ। প্রসাদ দাও, আমি প্রাণ
প্রসাদের প্রসাদ মাটির খুঁড়িটাকে টুকরো টুকরো করে আঁচলের মধ্যে বেঁধেছে। আর ওদিকে বলছে চলো একবার গোপীনাথকে প্রণাম করবে, চলো। ছুটে গিয়ে যেই না মাধব গোপীনাথের চরণতলে লুটিয়ে পড়েছে। গোপীনাথ বলছে ওরে মাধব, আমি তোর জন্য ক্ষীর চুরি করলাম, তুই আমাকে কিছু শোনাবি না? শোনাবো ঠাকুর, তুমি যে চোরের রাজা, হে চোরের রাজা গোবিন্দ, তুমি বৃন্দাবনে চুরি করেছিলে নিজে খাওয়ার জন্য, আর আজকে তুমি চুরি করলে ভক্তের মুখে তুলে দেওয়ার জন্য। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বৃন্দাবনে সুপ্রসিদ্ধ নবনীত চৌর ব্রজাঙ্গনানাং দুকুলস্য চৌর অনেক জন্মার্জিত পাপস্য চৌর চৌরজ্ঞ গণ্যং পুরুষং নতোষ। গোপীনাথকে প্রণাম করে রাতের অন্ধকারে বেরিয়ে পড়ল দক্ষিণ ভারতের উদ্দেশ্যে। চন্দনের জঙ্গল থেকে বেছে বেছে সুগন্ধি চন্দন অনেকগুলোকে আঁচলে বেঁধে যখন বৃন্দাবনে ফিরছে, মনে মনে ভাবলো একবার রেমুনার গোপীনাথকে প্রণাম করে যায়। যেই না গোপীনাথকে প্রণাম করতে এলো, তখন বৃন্দাবনের গোপাল স্বপ্ন দিয়ে বলছে ওরে মাধব, তোর মতো ভক্তই আমি দেখি না। তুই আমাকে মাটি খুঁড়ে বের করে আমার জন্য অন্নকূট ভোগ দিলি, আবার আমার গায়ের জ্বালা জুড়াবার জন্য এই বৃদ্ধ বয়সে তুই দক্ষিণ ভারতে গেলি। যখনকার ঘটনা বলছি, সারা ভারতবর্ষে মুসলমান শাসন, ভক্তরা বাইরে বেরোতেই পারতো না, কখন কি হয় কে কি আসে যায়, কিন্তু কোনো কিছুর তোয়াক্কা না করে মাধবেন্দ্রপুরী গেছিলেন। তাই ওরে মাধব, তোকে আর কষ্ট করে এই বৃদ্ধ বয়সে হেঁটে হেঁটে বৃন্দাবনে আসতে হবে না। যেই গোপীনাথ সেই গোপাল, ওই রেমুনা গ্রামের গোপীনাথের গায়ে চন্দন মাখিয়ে দে বাবা, তাহলেই আমি বৃন্দাবন থেকে বসে বসে আনন্দ পাবো। তাই গোপালের আদেশ মতো আর মাধবেন্দ্রপুরী বৃন্দাবনে গেলেন না। ওই রেমুনা গ্রামের গোপীনাথের কাছে চন্দন যাত্রার শুভ দিবসে যত চন্দন এনেছে নিজের হাতে বেটে গোপীনাথের সর্বঙ্গে চন্দন লেপিল। গোপীনাথের সর্বঙ্গে চন্দন লেপিল। আর গোপীনাথের অঙ্গ জ্বালা জুড়াইয়া গেল। গোপীনাথের সর্বঙ্গে জুড়াইয়া গেল। জুড়াইয়া গেল। ওই গোপীনাথের পুজো করতে করতে শেষ দিনে দশমী দশার দিনে, হে দীনদয় আর্দ্রনাথ, হে মথুরানাথ, কথা অবলক্ষ্যে সেমা, এই শ্লোক বলতে বলতে মাধবেন্দ্রপুরী ওই গোপীনাথের চরণ দুটিকে জড়িয়ে ধরে তিরোধান গমন করলেন। এত বড় বৈষ্ণব আচার্য মাধবেন্দ্রপুরীর সমাধি ওড়িশার রেমুনা গ্রামে গেলে আপনারা দেখতে পাবেন। ওড়িশার বালেশ্বর স্টেশন থেকে যেতে হয় রেমুনা গ্রাম। সবাই মিলে বলুন, বৈষ্ণব আচার্য মাধবেন্দ্রপুরী গোস্বামী কি? যার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করলো সেই মাধবেন্দ্রপুরী গোস্বামী কি? গোবিন্দ গোপাল কি? ক্ষীর চোরা গোপীনাথ কি? আপন আপন গুরু মহারাজ কি? হরিনাম সংকীর্তন কি? আজকের হরিবাসর কি? আজকের আনন্দ কি? জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ।